সম্প্রতি বছরগুলোতে মশাবাহিত রোগ ডেঙ্গু বেশ ভুগিয়েছে রাজধানীবাসীকে। গেল বছর এই রোগে প্রাণ গেছে ৫৭৫ জন মানুষের, যার ৩৩৪ জনই ছিল ঢাকা সিটি কর্পোরেশন এলাকার। কিন্তু চলতি বছরে দেখা যাচ্ছে ডেঙ্গুর ভিন্ন রূপ। শুধু রাজধানী নয়, এবার ব্যাপক হারে ডেঙ্গু বাড়ছে দেশের অন্য জেলাগুলোতে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে চলতি বছরের গত ৮.৫ মাসে ২৬,০০০-এর বেশি মানুষ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন, যার ৯,১১৫ জনই বরিশালের। দ্বিতীয় অবস্থানে থাকা চট্টগ্রামে গত ৮.৫ মাসে ৩,৮১৩ জন মানুষ মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়েছেন। এছাড়া খুলনা এবং রংপুরেও বাড়ছে ডেঙ্গু রোগী। মশা নিয়ে গবেষণা করা এই কীটতত্ত্ববিদ বলছেন, শুধু সিটি কর্পোরেশন এলাকায় নয়, এখন জেলা শহরগুলোতেও ডেঙ্গুবাহিত মশার উপদ্রব বেড়েছে আশঙ্কাজনক হারে। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এডিস মশা নিয়ে যে কাজ করছি, সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের প্রায় প্রতিটি জেলাতেই এডিস মশার ঘনত্বের ইন্ডেক্স ২০-এর উপরে আছে। যখন কোনো একটি জায়গাতে ঘনত্বের ইন্ডেক্স ২০-এর উপরে থাকে, তখন ধরে নেওয়া হয় যে ওই এলাকাতে এডিস মশাবাহিত রোগ, বিশেষ করে ডেঙ্গু, চিকনগুনিয়া, জিকা এই রোগগুলো ছড়াবে। এই এডিস মশার ঘনত্বের সঙ্গে সঙ্গে যদি ওই এলাকাতে ডেঙ্গু রোগী থাকে, তাহলে সেটি জ্যামিতিক হারে ছড়ানোর একটি ঝুঁকি তৈরি হয়। এই মুহূর্তে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার কারণে বিভিন্ন জায়গাতে পানি জমা হচ্ছে, সেই পানিগুলোতে এডিস মশার প্রজনন হবে এবং আগামী মাসে এডিস মশার ঘনত্বের সঙ্গে সঙ্গে ডেঙ্গু রোগীও জুলাই মাসের তুলনায় দ্বিগুণ বা তিনগুণ হয়ে যাওয়ার একটি ঝুঁকি আছে। ডেঙ্গুর পাশাপাশি বর্তমানে দেশে চিকুনগুনিয়া, ফ্লু ও করোনা ভাইরাসের প্রভাব দেখা যাচ্ছে, যার সবগুলোরই উপসর্গ জ্বর হওয়ায় অনেক ক্ষেত্রে বুঝতে পারছেন না রোগীরা, যা ঝুঁকি বাড়াচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এখন ঘরে ঘরে প্রচুর জ্বর হচ্ছে। জ্বরটা কিন্তু শুধু ডেঙ্গু চিকুনগুনিয়া না, এখন ডেঙ্গু চিকুনগুনিয়ার পাশাপাশি আমাদের কোভিড ভাইরাসও কিন্তু এখন হচ্ছে। এর পাশাপাশি আমাদের শ্বাসনালীকে আক্রমণ করে এই ধরনের অনেকগুলো ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা থেকে শুরু করে রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস, অনেকগুলো ভাইরাস কিন্তু এখন সমাজে আমরা দেখতে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা ভাইরাস জ্বরের ক্ষেত্রে কিছু কমন ফিচার আছে। সেই কমন ফিচারটা হচ্ছে শরীর ব্যথা করা, অতিমাত্রায় জ্বর হওয়া, অস্বস্তি লাগা, বমি বমি লাগা, খাওয়ার অরুচি হওয়া, দুর্বলতা লাগা। এই লক্ষণগুলো কিন্তু মোরণ্ডের সব জ্বরের ক্ষেত্রে কমন। কিন্তু আমরা এক একটা জ্বরের ক্ষেত্রে কিছু কোর ফিচার আছে যেগুলো দেখে আমরা পার্থক্য করতে পারি। যেমন কোভিড যদি হয়, করোনা যদি হয়, তার বুঝতে হবে যে তার শ্বাসনালীজনিত লক্ষণগুলো বেশি থাকবে, তার সর্দি থাকবে, কাশি থাকবে, শ্বাসকষ্ট হবে, এই জায়গাটা তাদের বেশি থাকবে, ওই ব্যথাটা তার সমস্যাগুলো কম থাকবে। কিন্তু চিকুনগুনিয়া হলে আর্থ্রাইটিসটা খুব প্রমিনেন্ট হবে। আবার ডেঙ্গুর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের পেইন থাকবে, কিন্তু আমাদের মাথা ব্যথা, চোখের পিছনে ব্যথা এবং ব্লিডিং হওয়ার টেন্ডেন্সি, প্লেটলেট অতিমাত্রায় কমে যাওয়া, এই জিনিসগুলো বেশি থাকবে। তো সুতরাং আমরা এই লক্ষণ দেখে আমরা ঠিক করব যে আসলে কোন জায়গাটা আমাদের ফোকাস এবং ডায়াগনোসিসটা কী। রিসেন্টলি অনেক মানুষ মারা যাচ্ছে ডেঙ্গুর ক্ষেত্রে। এটির ক্ষেত্রে আমরা প্রিভেন্ট করতে পারবো তখনই যদি আমরা ওয়ার্নিং সাইনটার ব্যাপারে সতর্ক থাকি। তার মানে একটি খারাপ হওয়ার আগে কিছু লক্ষণ প্রকাশ পায়, সেই লক্ষণগুলো দেখে যদি আমরা দ্রুত হাসপাতালে যাই, তাহলে দেখা যাবে যে আমরা হয়তো মৃত্যু ঝুঁকি থেকে আমাদের মুক্তি পাওয়া সম্ভব। সেই ঝুঁকিগুলো কেমন? যদি কোনো রোগীর দেখা যায় যে প্রচুর ভমিটিং হচ্ছে, কোনোভাবেই বমি কমানো যাচ্ছে না, প্রচুর পেটে ব্যথা হচ্ছে, অতিমাত্রায় দুর্বলতা দেখা যাচ্ছে, শরীরের কোথা দিয়ে কোনো ব্লিডিং হচ্ছে, যেমন দাঁত দিয়ে ব্লিডিং, অথবা চামড়ার নিচে কোনো রক্তক্ষরণ হচ্ছে, অথবা কোনো মেয়েদের ক্ষেত্রে হয়তো মাসিকের সময় হয় না, তার মাসিক শুরু হয়ে গিয়েছে, অথবা পায়খানার সাথে পেশাবের সাথে রক্ত যাচ্ছে, এই ধরনের যদি কোনো লক্ষণ দেখা যায়, যদি দেখা যায় যে ব্লাড প্রেশারটা অতিমাত্রায় কমে গিয়েছে, যেমন ১০০-র নিচে নেমে গিয়েছে, এরকম যদি দেখা যায়, তাহলে অবশ্যই বুঝতে হবে যে ডেঙ্গু শক সিনড্রোম অথবা ডেঙ্গু হিমোরেজ রিলেটেড যে কমপ্লিকেশনগুলো আছে সেগুলো হওয়ার ঝুঁকিটা বাড়ছে। সুতরাং যাদেরই ডেঙ্গু হচ্ছে তাদেরকে আমরা পরামর্শ দিই যে ওয়ার্নিং সাইনটা আপনারা ভালো করে খেয়াল করবেন, লক্ষ্য করবেন এবং সতর্ক হবেন যে এটি হলে যেন আপনি সাথে সাথে হসপিটালে যেতে পারেন। বর্তমান পরিস্থিতিতে ঝুঁকি এড়াতে গ্রামেও জ্বরের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে বলছেন এই বিশেষজ্ঞ। আমরা মনে করি যে এই সময়টাতে অনেক বেশি সতর্ক থাকা দরকার, কারণ এই বিষয়টি ইম্পর্টেন্ট যে চিকুনগুনিয়া আমি ব্যথানাশক ওষুধ দিব, কিন্তু ডেঙ্গুর ক্ষেত্রে আবার সেটা কখনো কোনোভাবে দেওয়া যাবে না। তো সুতরাং ডায়াগনোসিসটা কনফার্ম হওয়াটা জরুরি।
যে একই সাথে দুইটি আছে নাকি কোনো একটাতে আক্রান্ত, এই কনফার্মেশনটা আমাদের ম্যানেজমেন্ট পার্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং আমি বলবো যে সাধারণ মানুষ হিসেবে আমরা অবশ্যই এই জ্ঞানগুলো রাখবো, বাট সেই জ্ঞান নিয়ে আমি বলবো যে শুধুমাত্র যদি আপনি বাসায় বসে থাকেন তাহলে কিন্তু আপনি অনেকগুলো লক্ষণ মিস করতে পারেন। এই জন্য জ্বর হলে আমাদের প্রথম কনসার্ন হচ্ছে আপনি একজন মানসম্মত ডাক্তারের পরামর্শের ভিতরে থাকবেন, তাহলে আপনার লক্ষণগুলো কখন খারাপ হচ্ছে কখন ভালো হচ্ছে সেই বিষয়গুলো কিন্তু ডাক্তারই আপনাকে বলে দেবে যে কখন কিভাবে আপনাকে সতর্ক হতে হবে বা কখন আবার ডাক্তারের কাছে আসতে হবে। হটস্পট ম্যানেজমেন্ট করা, ডেঙ্গুর রোগীর সঠিক তথ্য সংগ্রহ করা, শুধুমাত্র হাসপাতালে ভর্তি রোগী নয়, যে রোগী বাসায় থেকে চিকিৎসা নিচ্ছে অথবা ছোট ক্লিনিকে থেকে চিকিৎসা নিচ্ছে তাদের ঠিকানা সংগ্রহ করে, সমস্ত রোগীর ঠিকানা সংগ্রহ করে ওই রোগীর বাসাকে কেন্দ্র করে 200 মিটারের মধ্যে হটস্পট ম্যানেজমেন্ট করতে হবে। নিশ্চিত করতে হবে যেন ওই বাড়ির আশেপাশে বা ওই বাড়িতে কোনো এডিস মশা বেঁচে না থাকে। সঙ্গে সঙ্গে এডিস মশা নিধনে লার্ভাল যে ম্যানেজমেন্ট স্প্রে সেটি করতে হবে এবং ব্রিডিং সোর্স ম্যানেজমেন্ট করতে হবে। জনগণকে একটি জিনিস নিশ্চিত করতে হবে, তার বাড়ির আঙিনাতে কোনোভাবেই যেন কোনো পানি জমা না থাকে, যাতে এডিস মশার প্রজনন হয়ে তার বাড়ি এবং পরিবারের অন্যান্য মানুষকে আক্রান্ত করতে পারে। চিকিৎসায় জোর দেওয়ার পাশাপাশি শুধু সিটি কর্পোরেশন এলাকায় নয়, সারা দেশে ডেঙ্গু মশা নিয়ন্ত্রণের উদ্যোগ নিতে বলছেন সংশ্লিষ্ট গবেষকরা। কিফায়েত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।